নমস্কার বন্ধুরা, আমি আছি দীপ এবং সঙ্গে আছে শুভেন্দু। নিশির নিশানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি সোমবার এবং শনিবার ঠিক রাত 9:30টায় এই চ্যানেলে আসতে চলেছে সত্য ভৌতিক ঘটনা। আপনাদের জীবনেও যদি এমন কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে বা কোথাও থেকে শুনে থাকেন এবং সেই ঘটনাটি যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল আইডিতে ঝটপট আমাদের কাছে ঘটনাটি পাঠিয়ে দিন এবং সেই ঘটনাটি আমরা শোনাবো নিশির নিশানা চ্যানেলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সত্য ভৌতিক ঘটনার এক নতুন অধ্যায়। আজ আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা অনেকের মধ্যে সম্পূর্ণ সত্যি। এই ঘটনার সত্যতা আমরা শতভাগ দাবি করছি না, কিন্তু যারা এই অভিজ্ঞতার কথা বলেছেন তারা আজও সেই রাতের কথা মনে করলে আতঙ্কে কেঁপে ওঠেন। আচ্ছা, আপনারাই ভাবুন তো, গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, আপনি একা বাড়ি ফিরছেন, ঠিক তখনই আপনার ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে কেউ শুধু একটি কথাই বলল, পেছনে তাকিও না, তোমার সাথে কেউ আসছে। তারপর যা ঘটেছিল তা শুনলে হয়তো আজ রাতে একা ফোন ধরতেও আপনার ভয় করবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, মধ্যরাতের ফোন কল। ঘটনাটি পাঠিয়েছে আমারই এক খুব কাছের বন্ধু সৌরভ। তো ঘটনাটি আমি তারই ভাষ্যমতে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। কিরে ভাই, কেমন আছিস? আশা করি ভালোই আছিস। আমিও ভালো আছি। শুনলাম তুই একটা ইউটিউব চ্যানেল করেছিস, নিশির নিশানা। তো আমারও জীবনে কিছু গল্প আছে যেটা আমার সাথেই ঘটে গেছে, এমন কিছু ঘটনা ভাবলাম তোর সাথে শেয়ার করি। তুই এই গল্প তোর দর্শক বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার কর। আশা করি তাদেরও খুব ভালো লাগবে। চল শুরু করা যাক গল্পটা। তখন সালটা ছিল 2024, শীতকালের রাত। গ্রামের মানুষ আমাকে খুব সাহসী বলেই চিনতো, কারণ আমি এই ভূত প্রেত গল্পে অতটা বিশ্বাস করতাম না। এক রাতে কাজের জন্য পাশের একটি শহরে যায় এবং কাজ সেরে ফিরতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 12টার উপরে। বাড়ি ফিরতে হলে একটি পুরনো শ্মশানের পাশ দিয়ে যেতে হতো। গ্রামের সবাই বলতো ওই রাস্তায় রাতের বেলা এড়িয়ে চলাই ভালো। আমি এসব কথা উড়িয়ে দিলাম। আমি বাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে খুব ধীর ঠান্ডা গলায় একটা মহিলা বললেন, পিছনে তাকিও না, কেউ তোমার সঙ্গে আসছে। আমি বিরক্ত হয়ে বললাম, কে বলছেন? কিন্তু কোনো উত্তর এলো না। ফোন কেটে গেল। ভাবলাম রাতে হয়তো কেউ মজা করছে। আমি আবার বাইক চালাচ্ছি। কিছুক্ষণ পর আবার একই নম্বর থেকে ফোন। আবারও সেই একই গলা। আমি বলেছিলাম না পিছনে তাকিও না, ও এখন তোমার একদম পিছনে। এবারে আমি একটু ভয় পেতে শুরু করলাম এবং ভয় পেয়ে আমি বাইকের গতিটা আরো বাড়িয়ে দিলাম এবং বাড়ি দিয়ে যত তাড়াতাড়ি পারলাম আমি বাড়ি পৌঁছালাম। পৌঁছে সবার প্রথমে আমি কল লিস্ট চেক করতে লাগলাম এবং কল লিস্ট দেখার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার ফোন নাম্বার থেকে আমার ফোনেই ফোন এসছে, কিন্তু এটা কি করে সম্ভব? পরের দিন আমি লোকাল সিম সার্ভিস সেন্টারে গেলাম। গিয়ে আমি জানতে চাইলাম গতকাল এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমার ফোনে কোনো ফোন এসেছিল কিনা, এবং তারা আমাকে বলল আপনার ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে কোনো ফোন আসেওনি এবং কোনো ফোন যায়ওনি। তাহলে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যে দেখলাম আমার ফোন থেকে আমার ফোনেই ফোন এসছে। জানি না সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল আর কেনই বা হয়েছিল, আমি আজও এর উত্তর খুঁজে পাইনি। তো এই ছিল ঘটনা। জানি না কেমন লাগলো।
যদি ভালো লাগে অবশ্যই তুই তোর চ্যানেলে পড়ে শোনাস। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকিস। ইতি সৌরভ। আচ্ছা, ধরুন তো আপনার ফোনটাও ঠিক মাঝরাতের পরে এইভাবেই বেজে উঠল। আপনি কি সেই ফোনটা ধরার সাহস করবেন? অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আমরা আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের কাছে যদি ঘটনা পাঠাতে চান তাহলে nisinnisana@gmail.com এ ঘটনাটি আপনারা পাঠিয়ে দিন এবং আমরা শোনাবো সেই ঘটনাটি এই নিশিন নিশানা চ্যানেলের মাধ্যমে। তো চলুন আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে শনিবার। ধন্যবাদ।